তো দেখুন আমাদের চা বাগান কত সুন্দর, কত বড় চা বাগান দেখুন। আর আজকে আমি বানাবো একটি চায় পাতা ফুলের রেসিপি। তো দেখুন ফুলগুলো, আর এরকম করে আমি সব ফুলগুলো গাছ থেকে তুলে নেব। তো দেখুন আমি এখানে অনেকগুলো ফুল নিয়েছি, আর আজকে আমি বানাবো চা পাতা ফুলের পকোড়া। তো দেখুন আমি ফুলগুলোকে এরকমভাবে এই সবুজ অংশটাকে এরকম ছুটিয়ে যাবো, যাতে সুইচের মতো জায়গাটাও বের হয়ে যায়, আর না হলে খেতে সময় একটু কষ্টি লাগবে। তাই তো আমি সবগুলোকে এরকমভাবেই বের করে নেব। দেখুন আর কি সুন্দর, খুব সহজেই বের হয়ে যাচ্ছে। আর একবার হলেও কি এরকমভাবে চা পাতা ফুলের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন। তো দেখুন আমি এখন একটা চারির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল। তো এগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব 2-3 বার করে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম দেখুন। তো এবার আমি সব জলগুলো একটা বের করে দেবো এরকমভাবে। তো এটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। তো এটাকে আমি এখন আরেকটা পাত্রে ঢেলে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, একটু যাতে ঝাল লাগে খাবার সময় আর কালারটাও সুন্দর আসবে তাই। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ চাল গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ বেসন। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য একটু সাদা তিল। তো এটাকে আমি ভালো করে মেখে নেব একটু। তো একদম ভালো করে মেখে নেব যাতে বড়া খুব সহজেই বানানো যায়। তো আমি এখানে দিয়ে দিলাম একটা আস্তা পেঁয়াজ কুচানো। তো আপনারা চাইলে পেঁয়াজ কুচানো না দিলেও পারবেন, আমি শুধু একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো আমি একদম ভালো করে মেখে নিলাম একটু নরম করেই। আর দেখুন আমি তেল কড়াই বসিয়ে দিলাম চুলোর মধ্যে, আর দিয়ে দিলাম তেল। তো আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম পকোড়াগুলো। তো আমি একটা পকোড়া ভেজে নেব। তো পকোড়াগুলোকে আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নিলাম দেখুন, আর কি সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো আমার পকোড়াগুলো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর কত ফুলকো ফুলকো হয়েছে পকোড়াগুলো দেখুন। তো আমার পকোড়াগুলো হয়ে গেছে, আর ভেতরে কত সুন্দর হয়েছে দেখুন। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।